খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, মাইক্রোগ্র্যাভিটি সেটা কি না? মাইক্রোগ্র্যাভিটি হলো পেশি, হাড়, ইমিউন সিস্টেম এবং জ্ঞানকে প্রভাবিত করতে পরিচিত, কিন্তু মস্তিষ্কের ওপরে নির্দিষ্ট প্রভাব অনেকাংশে কিন্তু আবিষ্কৃত হয়ে থাকে। তাই এটি তদন্ত করার জন্য স্ক্রিপস রিসার্চের বিজ্ঞানীরা নিউ ইয়র্ক স্টেম সেল ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্ব করেছেন, যেখানে মস্তিষ্কের কোষগুলির ক্ষুদ্র ক্লাস্টার, যা অর্গানয়েড নামে পরিচিত, সেগুলি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠাতে, আর এই অর্গানয়েডগুলি স্টেম সেল থেকে উদ্ভূত হয়েছিল এবং মস্তিষ্কের বিকাশের কিছু দিক অনুকরণ করার জন্য ডিজাইন করা হয়েছিল। লক্ষণীয়ভাবে অর্গানয়েডগুলি কক্ষপথে তাদের মাসব্যাপী অবস্থান থেকে ফিরে এসেছিল, তখনও সুস্থ। যাই হোক, তারা পৃথিবীতে জন্মানো অভিন্ন অর্গানয়েডের তুলনায় তড়িৎ পরিপক্কতা প্রদর্শন করেছে। স্থান উন্মুক্ত কোষগুলি সম্পূর্ণরূপে বিকশিত নিউরন হওয়ার কাছাকাছি অগ্রসর হয়েছিল এবং বিশেষীকরণের প্রাথমিক লক্ষণগুলি দেখিয়েছিল। সম্প্রতি স্টেম সেলস ট্রান্সলেশন মেডিসিনে প্রকাশিত এই ফলাফলগুলি কিভাবে মহাকাশ ভ্রমণ, স্নায়বিক বিকাশ এবং মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে সেই সম্পর্কে একটা নতুন অন্তর্দৃষ্টি সামনে নিয়ে এসছে। এই কোষগুলি মহাকাশে বেঁচে থাকার বিষয়টি একটি বড় বিস্ময় ছিল, বলছেন সহ সিনিয়র লেখক জিন লরিং, পিএইচডি আণবিক মেডিসিন বিভাগের অধ্যাপক এমিরেটাস এবং স্ক্রিপস রিসার্চ সেন্টারের ফর রিজেনারেটিভ মেডিসিনের প্রতিষ্ঠাতা পরিচালকও বটে। তাই এটি উনি বলছেন মহাকাশে ভবিষ্যতের পরীক্ষা নিরীক্ষার ভিত্তি তৈরি করবে, যেখানে আমরা মস্তিষ্কের অন্যান্য অংশগুলিকে অন্তর্ভুক্ত করতে পারবো, যা নিউরোডিজেনারেটিভ রোগ দ্বারা প্রভাবিত হয়। পৃথিবীতে দলটি কর্টিকাল বা ডোপামিনার্জিক নিউরন সমন্বিত অর্গানয়েড তৈরি করতে স্টেম সেল ব্যবহার করেছিল, যা একাধিক স্ক্লেরোসিস এবং পার্কিনসন্স রোগে প্রভাবিত নিউরোনাল জনসংখ্যা, যে রোগগুলি লোরিং কয়েক দশক ধরে অধ্যয়ন করেছেন। আর সেই প্রদায়ের ওপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব পরীক্ষা করার জন্য কিছু অর্গানয়েডের মধ্যে মাইক্রোগ্লিয়াও অন্তর্ভুক্ত ছিল, যেটা কি না এক ধরনের ইমিউন সেল, যা মস্তিষ্কের মধ্যেই থাকে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।